তুলা রাশি। রাশিচক্রের সপ্তম রাশি এই তুলা রাশি। প্রতীক বা চিহ্ন দাঁড়িপাল্লা। উপাদান বায়ু। অধিপতি শুক্র। এই রাশি চর শক্তিতে বায়ু উপাদানে গঠিত। লিঙ্গ পুরুষ। দিশা পশ্চিম দিক। রং সাদা গোলাপি। তুলা রাশি থেকে আমরা কালপুরুষের কোমর এবং গুপ্তস্থান অর্থাৎ জননাঙ্গ বিচার করে থাকি। এদের প্রকৃতি রাজসিক। তুলা রাশির জাতক বা জাতিকা ন্যায়পরায়ণ এবং যে কোনো কিছুতে ভারসাম্য নিয়ে কর্ম করতে ভালোবাসে। অর্থাৎ এরা যে কোনো কাজকে সততার সাথে করতে ভালোবাসে। এরা কূটনৈতিক বিদ্যায় আগ্রহী হয়ে থাকে। তবে এরা সৎ এবং শৌখিন প্রিয় মানুষ। এরা সৌন্দর্যকে ভালোবাসে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। এরা সঙ্গীত, শিল্পকলা বিষয়ে আগ্রহী হয়ে থাকে। বিলাসিতার প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। এরা শান্ত স্বভাবের হয়। এরা যেকোনো সম্পর্ককে বুদ্ধি দ্বারা রক্ষা করতে দক্ষ হয়ে থাকে। তবে এরা সামান্য দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। এরা অন্যের সাথে মিশতে ভালোবাসে, তবে নিজের জয় জয়কার শুনতে এরা বেশি পছন্দ করে। এদের মধ্যে সাধারণত বৃক্ক, জননাঙ্গ, কোমর সংক্রান্ত সমস্যা হয়ে থাকে। এছাড়া কিডনির রোগ, প্রস্রাবজনিত সমস্যা, কোমরে ব্যথা, মূত্রনালী সমস্যা, মূত্রপীড়া, যৌনাঙ্গ পীড়া, সেক্সুয়াল প্রবলেম হয়ে থাকে। তুলা রাশির জাতক বা জাতিকা এদের সম্বন্ধে বলতে গেলে এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে। এদের মধ্যে ক্ষিপ্রতা নেই, তবে এদের অহংবোধ কিছুটা থাকে। তুলা রাশির জাতক জাতিকাকে দেখতে সুন্দর হয়। এদের মধ্যে বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে। কিন্তু এরা যেহেতু স্বার্থপর, বিচার বিবেচনা করলেও নিজের স্বার্থটুকুই আদায় করতে বেশ ভালোবাসে। এদের মধ্যে নেতৃত্ব প্রভুত্ব দেওয়ার ঝোঁক থাকে। এদের মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো নাচ, গান, আবৃত্তি, অভিনয়। এছাড়া এদের মধ্যে আদর্শবাদিতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। তুলা রাশিতে ১৪, ১৫ ও ১৬ নম্বর নক্ষত্র থাকে, অর্থাৎ চিত্রা, স্বাতী, বিশাখা নক্ষত্র দ্বারা এই রাশি গঠিত। তুলা রাশির পরে আসছি বৃশ্চিক রাশির আলোচনা নিয়ে। আজকে এখনো পর্যন্ত
যেটুকু আলোচনা করা হলো মেষ থেকে তুলা পর্যন্ত প্রতিকটি ভিডিওতে আপনাদের কমেন্ট দেখতে চাই। কারণ তাহলে আপনারা প্রথম থেকে এই পর্যন্ত যে পরপর দেখছেন সেটা অবশ্যই বুঝতে পারবো এবং আগামী রাশি আপনার বুঝতে আরো সুবিধা হবে।